রাস্তা তৈরি হবে তো রাস্তায় কাটমানি দিতে হবে। রাস্তা যিনি তৈরি করবেন, যে ঠিকাদার, তাকে কিছু টাকা দিতে হবে স্থানীয় নেতাকে, তবেই তিনি রাস্তা করতে পারবেন। এত টাকার বরাত পেয়েছেন, কিছু টাকা দিতে হবে। ঠিক এই রকমই অভিযোগ ঝাড়গ্রাম থেকে এই অভিযোগ করছেন একজন ঠিকাদার। শুনুন। আমাদের আজকে মোহনপুর মুন্সিপাগ্রামে ঢালাই রাস্তায় কাজ চলছিল জেলা পরিষদের। ওখানে জেলা পরিষদের জুনিয়র ইঞ্জিনিয়ার চেকিংয়ের জন্য যায়। তো সেখানে গিয়ে ওনারা সব কিছু দেখেন। কাশিমুল গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি শ্যামল খিলাড়ি ওনারা দলবল নিয়ে আসে এবং কাজটি বন্ধ করে দেয়। বৌদ্ধ ভাষায় গালিগালাজ করে আমাদেরকে। প্রাণনাশেরও একটু হুমকি দিয়েছে। ওনাদের বক্তব্য, ওনাদের কাটমানি আমরা দিতে পারিনি, তো ওনারা সেটা ইস্যু নিয়ে আমাদের উপর ঝামেলা শুরু করে এবং আমাকে মারধরও করে। আমাদের গুণমান সব ঠিকই আছে, ওনাদের শুধুমাত্র কাটমানির জন্য ওনারা ঠিকঠাক পাচ্ছেন না, সেই জন্য আমাদের যে কোনো একটা ফল দেখিয়ে আমাদের কাজটি বন্ধ করে দেওয়ার। সরাসরি রাজু রয়েছে আমার সঙ্গে। রাজুর সঙ্গে একবার আমি কথা বলবো। রাজু, এই অভিযোগ পাওয়ার পর কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখো, প্রথমত বলে রাখি যে 1,30,00,000 টাকার যে রাস্তা নির্মাণের কথা বলা হয়েছিল, সেই ঢালাই রাস্তা নির্মাণে যেখানে মোহনপুর গ্রামীণ হাসপাতাল থেকে গোবিন্দপুর পর্যন্ত প্রায় 2 কিলোমিটার রাস্তা নির্মাণের কথা বলা হয়েছিল, সেখানে জেলা পরিষদ থেকে এই টাকা বরাদ্দ করা হয় এবং রাস্তার কাজ শুরু হয়। কিছুটা কাজ হওয়ার পরেই এখানকার যে স্থানীয় শাসক দলের নেতা এবং তাদের লোকজন সেখানে গিয়ে বলে যে কাটমানি দিতে হবে, যার ফলেই কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রথমত অভিযোগ করা হয় যে এই রাস্তায় নিম্নমানের সামগ্রী দিয়ে কাজ করা হচ্ছে, প্রথমবার সেই কাজ বন্ধ করা হয় এবং পরবর্তী ক্ষেত্রে ভালো সামগ্রী দিয়ে যখন কাজ শুরু হয় আবার পুনরায় একই অভিযোগ তুলে তাকে কাজ বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যে এই কাজ বন্ধ রয়েছে। স্থানীয় এই শাসক দলের নেতারা তারা কাটমানি চেয়েছেন, এমনটাই অভিযোগ করছে সেই ঠিকাদার সংস্থা। অপরদিকে যাদের বিরুদ্ধে অভিযোগ তারা বলছেন যে তারা কোনো টাকা পয়সা চাননি, কারণ নিম্নমানের সামগ্রী দিয়ে এই কাজ করা হচ্ছিল, তাই তারা কাজ বন্ধ করেছে। তো সেক্ষেত্রে ঠিকাদার তাদের বিরুদ্ধে ভুলভাল কথা বলছে। ইতিমধ্যে এই বিষয় নিয়ে আমরা জেলা পরিষদের সভাধিপতির সাথে কথা বলেছিলাম। তিনি যেটা জানিয়েছেন যে ইঞ্জিনিয়ারকে গোটা বিষয়ের খতিয়ে দেখতে বলা হয়েছে এবং যে কাজ বন্ধ করা হয়েছে তা কেন বন্ধ করা হয়েছে তার তদন্ত করতে বলা হয়েছে এবং যে কাটমানির অভিযোগ উঠছে, এখানে কাটমানি চাওয়া হয়েছিল, তাও তিনি জানাবেন ও উচ্চপদস্থ আধিকারিককে নির্দেশ দেওয়ার জন্য। অতনু, যার বিরুদ্ধে অভিযোগ উঠছে কাটমানি চাওয়ার, কাটমানি না পেয়ে মারধর করার, তার বক্তব্য শোনা দরকার। শুনুন। রাস্তা সরকারি শিডিউল মেনে কাজ হচ্ছে না। যেটা প্রথমে মাটির কাজ, সে মাটির কাজ হয়নি। মাটির পরে যে মোরামের কাজ, সেই মোরামের কাজ বিলকুল হয়নি। গ্রাম পঞ্চায়েত থেকে আমরা যে মোরাম ফেলেছিলাম তার উপরেই এরা ওটাকে লেবেল টেবেল করে সেইটাতেই পলিথিন বিছিয়ে ঢালাই শুরু করেছে। এইবারে ঢালাইয়ের কাজে ব্যবহৃত যেসব সামগ্রী সবই নিম্নমানের। আমরা কাউকে বলিনি, পয়সার কোনো গল্পই নেই। আমাদের কোনো ছেলে, আমাদের কোনো নেতৃত্ব ঠিকাদার সংস্থাকে কোনোদিন টাকার কথা বলেন। আমরাও লিখিত অভিযোগ ডিএম সাহেবের কাছে দিয়েছি যে এইরকম নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তার কাজ চলছে, কাজে এটা কিন্তু করা যাবে না।